আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছে। তো আজকের টপিকটি হচ্ছে 2024 সালে এসে অনেকেই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এবার টেট 1-এ এবং টেট 2-তে অ্যাপ্লিকেশন করেছে, কিন্তু এর ভিতরে আপনাদের আবার এইচএসসি পরীক্ষাও শুরু হয়ে গেছে। তো এখন দেখা যাচ্ছে আমি অনেক জায়গা থেকে মেসেজ পাচ্ছি যে আমার যদি একজন প্রার্থী যদি একই দিনে মনে করেন একই দিনে যদি তার সেনাবাহিনীর মাঠ টেট 1 এবং টেট 2 দুটার মাঠ যে কোনো একটারে হোক না কেন, এবং একই দিনে যদি এইচএসসি পরীক্ষা হয় তখন সে কি করবে, এরকম প্রশ্ন আমাকে অনেকেই করেছেন। তো এই বিষয়টি নিয়ে আজকে আমি A to Z আলোচনা করব। আশা করি ভিডিওটি না টেনে সবাই আমার সাথেই থাকবেন। তো প্রথমে আপনার একই দিনে যদি সেনাবাহিনীর পরীক্ষা এবং আপনার এইচএসসি পরীক্ষা হয় তাহলে আপনি আগে কোন পরীক্ষাটা দিবেন? আপনার করণীয় কি? আপনি আগে সর্বপ্রথম যেটা করবেন সেটা হচ্ছে আপনি আগে আপনার যে এইচএসসি পরীক্ষা আছে, আপনার যে কলেজ পরীক্ষা আছে সেটি দিবেন। সেটি দেওয়ার পরে এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আমি বোধহয় সেনাবাহিনীর পরীক্ষা এই বছর আর দিতে পারবো না। তা কিন্তু না, আপনি অবশ্যই সেনাবাহিনীর পরীক্ষা দিতে পারবেন। আপনি পরীক্ষার ভিতরে কিন্তু এইচএসসি পরীক্ষা কিন্তু লাগাতার নিচ্ছে না তারা। এইচএসসি পরীক্ষা তারা নিচ্ছে গ্যাপ রেখে রেখে। আপনার পরীক্ষা দেওয়ার পরে আপনার যে মনে করেন আজকে পরীক্ষা দিচ্ছেন, আপনার কালকে গ্যাপ, আপনি পরীক্ষা দিয়ে আপনি রওনা দিয়ে দিবেন। পরীক্ষা দিয়ে আপনি ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে রওনা দিবেন। আপনার যে জায়গায় পরীক্ষা হোক না কেন, আপনি পরীক্ষা ওই জায়গায় রওনা দিয়ে আপনি সকালে তাদের মাঠে উপস্থিত থাকবেন। উপস্থিত থেকে আপনি যে মাঠে কর্মরত যে স্যারগুলা থাকবে সেই স্যারগুলিকে বলবেন যে স্যার আমার তো এসে কালকে পরীক্ষা ছিল, আমি তো স্যার আমার এইচএসসি পরীক্ষার জন্য আমি স্যার আসতে পারিনি। এখন স্যার এই দেখেন আপনি আপনার অ্যাডমিট কার্ড আপনার মার্কশিট, আপনার হলো পরীক্ষার রুটিন, আপনি এই সমস্ত যে কাগজপত্রগুলো আছে এগুলা নিয়ে তাদের সামনে পেশ করবেন। তখন তারা যদি আপনার এই কাগজপত্রগুলি যাচাই বাছাই করে যদি দেখেন যে আপনার কাগজপত্রগুলি ঠিক আছে, তাহলে তারা আপনাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেবে। এবং এই জায়গায় আরেকটা কথা আছে যে আপনি বৃহস্পতিবারে পরীক্ষা শেষ, আপনি কিন্তু শুক্রবারে গেলে হবে না, আপনি শনিবারে মাঠে গেলে হবে না। আপনি যদি যাইলে আপনাকে তারা বলবে যে আপনার মাঠ আজকে নেই, আপনি রবিবারে কিংবা সোমবারে আসেন। অন্যান্য যে দিনগুলো আছে ওগুলিতে মাঠ হয়, তবে শুক্রবার শনিবার এই দিনগুলিতে মাঠ হয় না। তো এখন আপনার নিউজ রাখতে হবে। আপনি যদি এরকম সিচুয়েশনে পড়েন তাহলে আপনার নিউজ রাখতে হবে যে আসলে এই মাঠগুলি কবে হবে। আপনার খোঁজ খবর নিয়ে তারপরে আপনি মাঠে যান। আশা করি সবাই ভিডিওটি ভালো লাগছে। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নিত্য নতুন ডিফেন্স রিলেটেড ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।